আমাদের এই ভিডিওটির জন্য অনুপ্রেরণা দিয়েছেন আমাদের প্রিয় দর্শক জিহান ভাই, তাই এই ভিডিওটি তাকে উৎসর্গ করা হলো। জুভেন্টাস ইতালির একটি ক্লাবের একসময় ইতালিয়ান লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ প্রথম অবস্থানের দিকেই তাদের নাম থাকত, কিন্তু বর্তমানে এই ক্লাবটিকে আর শীর্ষ শ্রেণীর ক্লাবদের মধ্যে খুব একটা দেখা যায় না। মোটামুটি মধ্যমানের ক্লাবের দিকেই এই ক্লাবটিকে বর্তমানে রাখা যায়। বেশ কয়েকবার টানা চ্যাম্পিয়ন্স লিগ খেলা এবং ক্রিস্টিয়ানো রোনালদো সাইনিং করার পর এই ক্লাবের খ্যাতি যেন অন্য মাত্রায় চলে যায়, কিন্তু রোনালদো জুভেন্টাস ছাড়ার পর জুভেন্টাসের আর খুব একটা নাম শোনা যায়নি। এরপরে যে তারা খুব আহামরি ভালো করেছে তাও কিন্তু নয়। সেই 2020 সালে তারা লিগ টাইটেল জিতেছিল। রোনালদো চলে যাওয়ার পরে জুভেন্টাসের পতনটা শুরু হয়। তাহলে কি রোনালদোর জন্যই তাদের পতন হলো, নাকি তার সাথে অন্য কোনো সমস্যা আছে? চলুন তাই আলোচনা হবে আজকের ভিডিওতে। জুভেন্টাসের পতনের জন্য রোনালদো একটি বড় কারণ ছিল। তার সাথে তাদের বেশ কিছু খারাপ সাইনিং এবং ভুল ডিসিশনও সমানভাবে দায়ী। রোনালদো যখন জুভেন্টাস ছাড়ে তখন জুভেন্টাস রোনালদোর অভাবে একেবারে দুমড়ে মুচড়ে যায়। তখন মিডিয়া অনেকভাবে বলেছিল যে রোনালদোই জুভেন্টাসের মেইন সমস্যা, কিন্তু রোনালদো চলে যাওয়ার পরের ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলছে। তার রিপ্লেসমেন্ট কোনোভাবেই জুভেন্টাস এখনো অবধি ঠিক করতে পারেনি। তারা উদীয়মান খেলোয়াড় দুশান ভ্লাহোভিচকে নিয়ে আসলেও সে রোনালদোর মতো প্রভাব বিস্তার করতে পারেনি। সে সময় তারা যে শুধু রোনালদোকেই ছেড়েছিল তা কিন্তু নয়, দলের বেশ কিছু মূল্যবান খেলোয়াড়কে দল ছাড়া করেছিল। তার মধ্যে জ্যানিক একজন। বিশেষ করে ডিফেন্স থেকে ডিলিটকে বিক্রি করা খুবই বাজে ডিসিশন ছিল। তাছাড়া এত কিছুর মধ্যেও জুভেন্টাসের বড় একটা সমস্যা ছিল দুর্নীতি। খেলোয়াড় কেনাবেচা নিয়ে প্রকৃত তথ্য গোপন এবং ঠিকমতো খেলোয়াড়দের বেতন না দেওয়াও অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এমনকি এক সিজনে জুভেন্টাসের 15 পয়েন্ট কর্তন করা হয়। জুভেন্টাসের মাঠে গতানুগতিক সেই 2006-এর ইতালিয়ান মডেলের ফুটবল খেলা তাদের পিছিয়ে থাকার আরও একটি বড় কারণ। ইতালি রক্ষণাত্মক ফুটবলের জন্য একসময় বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে গতির ফুটবলের যুগে এই ধারণা স্থায়ী হয় না। অথচ জুভেন্টাস এখনও সেই যুগেই পড়ে আছে। এরপর বেশ কিছু ব্যাড সাইনিংয়ের জন্য জুভেন্টাসের অবস্থা অবনতির দিকে যেতে থাকে। বেশ কিছু উদীয়মান খেলোয়াড়ের পারফরম্যান্সের অবনতি দেখেই নতুন খেলোয়াড়রা আর জুভেন্টাসের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। তারা উদীয়মান খেলোয়াড় কিনেছিল, কিন্তু তার পাশাপাশি তারা দল থেকে অভিজ্ঞ খেলোয়াড় ছাঁটাই করেছিল, যেটা জুভেন্টাসের বড় ভুল ডিসিশন ছিল। কোনো দল থেকে যদি বড় কোনো স্টার চলে যায় তাহলে তার রিপ্লেসমেন্ট খোঁজাটা খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায়, কারণ একজন স্টার যেমন দলের সব থেকে গুরুত্বপূর্ণ বা স্টার পজিশন হোল্ড করে, তেমনি সেই পজিশনটাই হয়ে দাঁড়ায় সেই দলের সব থেকে বড় উইক পয়েন্ট। এই বিষয়টা আমরা বার্সেলোনাতে এবং রিয়াল মাদ্রিদেও দেখেছি। রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছাড়লো তখন লেফট উইংস পজিশনে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি দুর্বল হয়ে গিয়েছিল। বলতে গেলে আক্রমণ ভাগটাই এক প্রকার ভেঙে পড়েছিল রিয়াল মাদ্রিদের। এখানে হ্যাজার্ডকে আনা হলে সেও অভাবকে পূরণ করতে পারেনি। তেমনি একই সময় পার করছে বার্সেলোনা। মেসির অভাবটা যেন কোনোভাবেই মেটাতে পারছে না বার্সেলোনা। মেসির মিডফিল্ড থেকে আক্রমণ সব দিক থেকেই যেই ইনফ্লুয়েন্স ছিল সেই ইনফ্লুয়েন্সটা মিস করছে বর্তমানে বার্সেলোনা। এই ইম্প্যাক্ট পড়েছিল যখন নেইমার বার্সেলোনা ছেড়েছিল তখনও, এবং জুভেন্টাসও এই সমস্যাতেই পিছিয়ে গেছে। তো দর্শক, আপনারা সব সময় এভাবেই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কারণ দর্শকদের জন্যই বিহাইন্ড দ্য গোল। তো কথা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকেন।